ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ দিন গাজনের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আগের দিন আমি রাত গাজনের ব্লগ অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর তার পরের দিন যেহেতু দিন গাজন, এবং দিন গাজনের দিনটাই আমাদের বিশ্বেশ্বর মন্দিরের একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম দিনও বটে। তো তার জন্যই আমি চলে গিয়েছিলাম এবং কিছু ক্যাপচার করেছি, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোট 7টা শাল এবং কাত্তান শালটাকে নিয়ে 8টা শাল। তো আগের দিন কাত্তান শালটা রেডি হয় নাই, বলেছিলাম পরের দিন ওইটাকে কলা পাতা দিয়ে, কলা পেটো দিয়ে ওটাকে সাজানো হয়। তো অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে ওটা। আর এই যে মোটামুটি যারা সব মানসিক করেছে বা যারা ধুনো পুড়িয়েছে বা যারা সন্ন্যাসী হয়েছে তাদের বাড়ির সব সদস্যরা কিন্তু ওখানে উপস্থিত, এবং এবারে যারা সন্ন্যাসী হয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত আছে এবং সব একাগ্র চিত্তে কিন্তু বাবাকে ডাকছে। এরপরে বাবা ফুল দেবেন এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে আমাদের দিন গাজন বেরোবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই কিন্তু এখানে পুজোর সমস্ত রকম কার্যকলাপ রিচুয়ালস মেনে করছে। এরপরে কিন্তু বাবার ফুল দেওয়ার পালা। তো মোটামুটি ফুল সাজানো হচ্ছে আর সামনে ঠাকিরা খুব সুন্দরভাবেই ঢাক বাজাচ্ছে। একদম খুব জুম করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু প্রচুর একটা বড় ভিডিও হতে চলেছে, তাই একটু অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নয়, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। তো মোটামুটি দেখো যে ওপরে মোটামুটি ফুল সাজানো কমপ্লিট। এরপর অধীর আগ্রহে কিন্তু সবাই অপেক্ষা করছে ফুল পড়ার পালা। তো ফুল পড়ার পরেই কিন্তু গাজন বেরোবে। তো এগুলো প্রত্যক্ষভাবে দেখানো উচিত নয়, কিন্তু যেহেতু ব্লগ করি তার জন্য কিছু কেমন দেখালাম। তো যেহেতু এটা দুষ্প্রাপ্য একটা জিনিস ফুল পড়াটা, সেটা কখন পড়বে সেটার দিকে তো আর ভিডিওকে ক্যাপচার করে রাখাটা ঠিক নয়, তার জন্য কিন্তু পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু সবাই খুব সধীর আগ্রহে অপেক্ষা করছে। তো পরবর্তীকালে বাবা ফুল দিয়েও দিয়েছে, এরপরে কিন্তু আমাদের দিন গাজন বেরোবে। তো প্রথমত সমস্ত যারা শালে চাপবে বা যারা ডন্ডি খেতে আসবে সবাইকে কিন্তু শান্তি জল দিয়ে দেওয়া হলো এবং শালগুলোতেও শান্তি জল দিয়ে দেওয়া হলো। পরক্ষণেই কিন্তু শালগুলোতে সিঁদুর লাগানো হচ্ছে ঠাকুরের, এবং শুধুমাত্র একটি শালই নয়, প্রত্যেকটি শালেই কিন্তু ঠাকুরমশাই নিজের হাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন। তো এরপরে মোটামুটি আমাদের গাজন বেরোলো। তো দিন গাজন বেরোনোর যে ব্যাপারটা সেটা হচ্ছে মন্দিরটাকে আগে সন্ন্যাসীরা একবার প্রদক্ষিণ করবে, তারপরে কিন্তু যেখানে গাজন পুকুর সেখানে চলে যাবে। তো আগের দিন আমরা রাত গাজনে ওই সাইডে গেছিলাম, তো আমাদের দিন গাজনের গাজন পুকুর এই সাইডে, অর্থাৎ পশ্চিম দিকে। তো সেই দিকেই যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে ব্লগটি কেমন লাগলো। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখন মন্দির প্রদক্ষিণ করার পালা চলছে। তো মন্দির প্রদক্ষিণ করে কিন্তু আমরা এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি আমাদের গাজন পুকুরের দিকে। তো একদিকে ঢাক বাজছে, অন্যদিকে কিন্তু সবাই শাল নিয়ে যাচ্ছে, এবং যারা সন্ন্যাসী হয়েছে তারা কিন্তু মাথায় করে ওই ঝাঁপের যে পিঁড়ি, সেই ঝাঁপের পিঁড়ি নিয়ে যাচ্ছে। তো মোটামুটি তোমাদের জায়গাতেও গাজন হয়, তোমরাও সব এরকম রিচুয়ালস মেনেই হয়তো গাজন হয়, তোমরা এসব দেখে থাকবে, তাও ভিডিওটি দিলাম। আর এখানে মোটামুটি মহিতদেরও একটা শাল এবছর ওদেরই পালা ছিল, তো ওরা নিয়ে যাচ্ছে। আর তারপরেই বহু প্রতীক্ষিত কিন্তু কাত্তান শাল বেরোবে। আর এখানে খুব সুন্দর যারা সন্ন্যাসী হয়েছে তারা যখন শালে চাপে তাদেরকে মালা দেওয়া হয়, তো সেই মালাটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কাত্তান শাল অলরেডি রেডি, এরপরে কিন্তু সেই কাত্তান শালও চলে যাচ্ছে। তো তার পিছন পিছন আমরা চলে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছি এবছর একটু অন্য সাইড দিয়ে বসানো হয়েছে আর কি, অন্যান্যবার না হলে সামনে দিয়ে বসানো হয়। তো যেহেতু ওই সাইডে জল নেই তার জন্য ওইদিকে বসানো হয়েছে। আর প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন আইসক্রিমের দোকানও বসেছে। সবাই খুব সুন্দরভাবেই কিন্তু এই গাজনের মজা নিচ্ছে এবং উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। তো যাই হোক, মোটামুটি এখানে কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেল, এবং তারপরে তাদের সূর্যার্ঘ্য দেওয়া অর্থাৎ সূর্য প্রণামও চলছে। এরপরে শাল পুজো হবে, তারপর শালকে স্নান করানো হবে, তারপর দণ্ডি খাটা হবে, পরপর সব কিছুই আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে অলরেডি যিনি মূল সন্ন্যাসী আছেন তিনি কিন্তু সবার মাথায় তিলক কেটে দিচ্ছেন আর কি। তো বলতে বলতেই কিন্তু তিনি মাটি নিয়ে সেখানে সবার মাথায় তিলক কেটে দিলেন, এবং একধার থেকে শুরু করে একদম গোটাটাই, এবং সর্বশেষে তিনি নিজের কপালেও তিলক নিয়ে নিলেন। এবং দেখতেই পাচ্ছ মোটামুটি খুব সুন্দরভাবেই কিন্তু এখানে পুজোর প্রস্তুতি চলছে। আর একটু পরেই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে দণ্ডি খেটে আমাদেরকে যারা সন্ন্যাসী তারা কিন্তু এবার বেরিয়ে পড়বে। তো তার আগে মোটামুটি ঠাকুরমশাই একটু মন্ত্রপাঠ করাচ্ছিলেন, তো সেটা একটু শুনে নাও।
তো মোটামুটি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর সমস্ত সন্ন্যাসীরা কিন্তু স্নান করতে উদ্যত। এরপরে যে আসল ঘাট সেই ঘাটের দিকে তারা চলে যাচ্ছে। এরপর কিন্তু সেখান থেকে মানে দণ্ডি খেতে তারা যাবে। আর যারা সব ঝাঁপ নেবে তো তারা কিন্তু ঝাঁপ রেডি করে, আর শালও যাচ্ছে তাদের সঙ্গে, ঝাঁপও চলে যাচ্ছে। আর অপর সাইডে কিন্তু এখানে অলরেডি কিন্তু সূর্য প্রণাম আবার একবার হবে। এরপরে কিন্তু দণ্ডি খেতে খেতে তারা যাবে কিছু দূর, অর্থাৎ আমাদের এখানে শীতলা মায়ের মন্দির আছে যেখানে শয়লা হয়, তোমরা শয়লা মেলার ভিডিওতে দেখেছো, সেখানে যাবে। সেখান থেকে শালে চেপে, যারা শাল আছে তাদের শালে চেপে যাবে, আর যাদের শাল নেই তারা কিন্তু দণ্ডি খেতে খেতে সবাই যাবে। তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের মোট 59 জন সন্ন্যাসী হয়েছিল, তারা কিন্তু সকলেই দণ্ডি খেতে খেতে এবং বাবাকে একাগ্র চিত্তে ডাকতে ডাকতে কিন্তু যাচ্ছে। শুধু তাই নয়, সবাই মিলে খুব সুন্দরভাবেই কিন্তু এই দিন গাজনে অংশগ্রহণ করেছিল। দর্শক থেকে শুরু করে সকলেই কিন্তু খুব সুন্দরভাবেই আনন্দের মুহূর্তেই কিন্তু আমাদের দিন গাজনটা অতিবাহিত হলো। তো বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন দূরেও দণ্ডি খাটছে, তেমন অন্যদিকে এরাও চলে এসেছে দণ্ডি খাটতে খাটতে। তো এরপরে এরা সরাসরি চলে যাবে শীতলা মায়ের মন্দিরে। তো সেখান থেকেই কিন্তু তাদের আবার প্রণাম হবে, পুষ্পাঞ্জলি মন্ত্র হবে, এবং তারপর যাদের শাল আছে, অর্থাৎ 8টা যেহেতু শাল তাই 8 জন সন্ন্যাসী প্রথমে শালে চাপবে। তারপরে কিন্তু বাকি যারা 51 জন আছে সেই 51 জন কিন্তু দণ্ডি খেতে খেতেই যাবে। তারপর বাবার মন্দিরে যাবে। সেখান থেকে কিন্তু তারা আবার রাত্রেবেলা ফুল চাপানো হবে, সেই ফুল পড়বে। তারপর ঝাঁপ খোলা হবে, সেই ঝাঁপের পরে মানসিক হবে, মানসিকের পরে যারা মানসিক করবে তাদেরকে ফল দেওয়া হবে। এরপর এইভাবেই কিন্তু আমাদের দিন গাজনের প্রসেসটা হয়। এরকমভাবেই কিন্তু সব প্রসেস কমপ্লিট করার পরে আমাদের দিন গাজনটা সম্পূর্ণরূপে সমাপ্ত হয়। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মানে চলছে আর কি, অবশ্যই দণ্ডি খাটা চলছে এবং সবাই নিজস্ব ভঙ্গিমায় স্টাইলে কিন্তু দণ্ডি খাটছে। আর যাদের দণ্ডি খাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাদেরকে এইভাবেই হাওয়া করা হচ্ছে, এবং হাওয়া করে কিন্তু তাদেরকে একটু রিলিফ দেওয়া হচ্ছে। এরপর তারা স্নান করবে, তারপরে কিন্তু তাদেরকে আবার পুজো দিতে হবে, এবং তারা পুজো করার পরে, অর্থাৎ পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারা কিন্তু শালে চাপবে, নাহলে আবার দণ্ডি খেতে খেতে যাবে। তো মোটামুটি সমস্ত প্রসেসটাই পুঙ্খানুপুঙ্খ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো যে শালগুলো তোমরা দেখেছিলে সেগুলো কিন্তু ফুল টু রেডি হয়ে গেছে, বাঁশ টাঁশ লাগিয়ে সব একদম রেডি করা হয়েছে। এরপরে শালে চাপানো হবে, তার উপরে একজন ব্রাহ্মণ চাপবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এই কাকুটাই লাস্ট ছিল, তারও হয়ে গেল শালে চাপা। তো তারপরে এখানে সন্ন্যাসীদের রিচুয়ালস মেনে যে সমস্ত কাজ করায় সেগুলো মোটামুটি হচ্ছে। তো যাই হোক, এরপরে কিন্তু আস্তে আস্তে শালে চাপা হবে, তারপর শাল ছাড়া হবে। তো সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্টটা অবশ্যই জানাবে যে ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের দিন গাজনে কী কী হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর যেটা বললাম, অবশ্যই যে পুজো হলো এবং তারপরে সন্ন্যাসীর ওপরে ব্রাহ্মণ ঠাকুর চাপবেন, এবং সেটাকেই কাঁধে করে নিয়ে যাওয়া হবে বাবার মন্দিরে, অর্থাৎ বিশ্বেশ্বর মন্দিরে। তো প্রথমত একটা যেটা প্রথমে ছিল সেই শালটা বেরিয়ে গেল, তারপর দ্বিতীয় শাল, এটাও খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেল। তারপর তৃতীয় সালে সন্ন্যাসীকে কীভাবে শোয়ানো হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং তারপরে আমাদের ব্রাহ্মণ ঠাকুর অর্থাৎ পুরোহিত মশাই খুব সুন্দরভাবে চাপলেন। তো এবার তাকে তুলেও কিন্তু নিয়ে যাওয়া হবে। ঠিক এরকমভাবে একটার পর একটা শাল কিন্তু যাচ্ছে। অবশেষে কাত্তান শাল কীভাবে চাপা হবে এবং কাত্তান শাল থেকে কীভাবে নামা হবে সেই সম্পূর্ণ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্য দেখতেই পাচ্ছ একের পর এক শালে কিন্তু এখানে ব্রাহ্মণ ঠাকুর এবং যারা সন্ন্যাসী হয়েছে তারা চেপে খুব সুন্দরভাবেই যাচ্ছে। তো খুবই এগুলো কিন্তু রিস্কি ব্যাপার, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু বাবাকে ডেকে একাগ্র চিত্তে তারা কিন্তু সবাই যায়। তো মোটামুটি আমার এখানের কাজ শেষ। তো আমি এবার চলে গেলাম মন্দিরে। সেখানে দেখো পিঠে তাদের কিন্তু একটা দাগ পড়ে গেছে, যদিও এটা রক্তের দাগ নয়, ওখানে সিঁদুরের দাগ। তো যাই হোক, এরপরে ঠাকুরমশাই কিন্তু জল দিয়ে পায়ে করে সেটাকে রিলিফ দিচ্ছেন, এবং তারপর কিন্তু আর একটা শালও ঢুকে গেল। তো এখানেও খুব সুন্দরভাবে কিন্তু নামানো হচ্ছে। শুধু নামানোই নয়, এরপরে কিন্তু কীভাবে শাল থেকে তোলা হচ্ছে সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আবারও বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরপরই চড়কের কিছু ভিডিও আছে, অবশ্যই সেটা পরের ক্ষণেই আমি পোস্ট করে দেব। তো সেইটার জন্য তোমরা তৈরি থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সবার আগে ভিডিওটা তোমার কাছেই যে পৌঁছায়। তো মোটামুটি দেখতেই পাচ্ছ একের পর এক যারা শালে চেপেছিল তারা কিন্তু সবাই বাবার এখানে নেমে যাচ্ছে। তো অবশেষে কাত্তান শালও চলে এলো। তো বলতে আমি বলেছিলাম যে কীভাবে চাপা হচ্ছে সেটা দেখাতে পারিনি, ওটা দেখাতে গেলে আমি এই সাইডে দেখাতে পারতাম না যে কীভাবে শাল থেকে নামা হচ্ছে। তো আস্তে আস্তে নামানো হলো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি পিঠের অবস্থা কেমন হয়েছে। তো সেখানে কিন্তু খুবই শোচনীয় অবস্থা, তো সেইটাকেই কিন্তু খুব সুন্দরভাবে রিলিফ দিলেন। তো
যাই হোক, মোটামুটি আমাদের এখানে শালের পর্ব সারা হয়ে গেল। কিন্তু যারা এবার ডন্ডি খেতে খেতে আসার কথা ছিল তারা কিন্তু অলরেডি এসে ঢুকে পড়েছে। মানে ওখান থেকে শাল ছাড়া হলেই এরা ডন্ডি খেতে এসে পুরো ঢুকে পড়ে, মানে এটা ওদের কাছে একটা আনন্দের মুহূর্ত আর কি। তো যাই হোক, মোটামুটি খুব সুন্দরভাবেই বাবার কাছে সবাই চলে গেল। আর এখানে অলরেডি কিন্তু এখন ডন্ডি খাটা চলছে এবং দূরবর্তীতেও কিন্তু অনেকে ডন্ডি খাটছে, শুধুমাত্র ছেলেরা নয়, যাদের মানসিক থাকে অনেক মেয়েরাও ডন্ডি খাটে। আর বলা হয়নি যে প্রথম ব্লগ আমি তুলতে পারিনি, তো দুপুরের দিকে যাওয়ার সময় কিন্তু সর্বপ্রথম ধুনো পুরানো হয়েছিল। সেখানে কিন্তু অনেক মেয়ে থেকে মহিলা থেকে শুরু করে অনেক প্রাপ্তবয়স্ক সবাই কিন্তু এই ধুনো পুরানোতে অংশগ্রহণ করেছিল। অবশেষে বাবাকে একবার দেখে এলাম, আর এখনও কিন্তু ওখানে চলছে আর কি ডন্ডি খাটা। তো তারপরে জাস্ট একটু বাড়ি টাড়ি এসে কিছু খেয়ে আবার চলে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম যে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে বাজি পোড়ানো হচ্ছে, এবং শুধু বাজিই নয়, শব্দবাজি থেকে শুরু করে সব রকমই ছিল, এবং সবাই খুব আনন্দে উৎফুল্লিত এবং আত্মহারা। তো তারপরে বাবার আরতি হচ্ছে রিচুয়ালস মেনে, তো যেমন আরতি হয় সেরকমই। এরপরে কিন্তু ফুল চাপানো হবে। তো এরপর ফুল চাপানোর পরে কিন্তু তারপর ঝাঁপ খোলা হবে। সেই পরস্পর ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খ তোমাদের সঙ্গে তুলে ধরছি। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, তাই ধৈর্য সহকারে একটু দেখতে থাকো। তো মোটামুটি ফুল এখানে আবার চাপানো হয়ে গেছে, কিন্তু যেহেতু পুঙ্খানুপুঙ্খ দেখানো উচিত নয় তাই সেরকমভাবে দেখালাম না। তো যাই হোক, ফুল পড়াটা আমরা নিজস্ব চোখে দেখেছি। তারপর যারা আদাগা বা দাগা সন্ন্যাসী ছিল তারা কিন্তু সবাই মানসিকের জন্য ফুল দিচ্ছে, অর্থাৎ ফুল বললে ভুল হবে, ফল দিচ্ছে। এখানে ফলগুলো কিন্তু ঠাকুরমশাই রেখে দিচ্ছে, তো পরবর্তীকালে কিন্তু সেই ফল দিয়ে মানসিক হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এতটাই, জানি একটু বড় হয়ে গেল, তাও একটু ধৈর্য সহকারে দেখবি, সব কিছুটাই পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।